শেষ সময়ে সরকার একটা ভালো কাজ করছে। এই যে মানবাধিকার কমিশনটা পুনর্গঠন করছে, চেয়ারম্যান নিয়োগ করছে, ৪ জন কমিশনার নিয়োগ করছে। সেখানে এই যে মইনুল ইসলাম চৌধুরী, হাইকোর্টের সাবেক বিচারপতি, তিনি চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন। অন্তর্বর্তী সরকার গঠিত গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির প্রধান ছিলেন তিনি। ভালো কাজ করছে এবং আ তিনি যেহেতু এই কাজগুলি করার মধ্য দিয়ে একটা অভিজ্ঞতা অর্জন করছে এবং মানবাধিকারটা যে আসলে রক্ষা করা দরকার সেটা বুঝতে পারছেন। মানবাধিকার রক্ষা করাটা অন্তর্বর্তী সরকারের জন্য চেয়েও রাজনৈতিক সরকারের সময় কিন্তু খুবই চ্যালেঞ্জিং হয়। কারণ রাজনৈতিক সরকারের একটা প্রবণতা থাকে তার প্রতিদ্বন্দ্বী প্রতিপক্ষ রাজনীতিকদেরকে দমন করা। তো এই দমন করতে যেয়ে তারা মানবাধিকার লঙ্ঘন করে। এই জায়গাটায় যদি মানবাধিকার কমিশন যদি সোচ্চার থাকে, সত্যিকার অর্থে স্বাধীন থাকে, তাহলে একটা চেক অ্যান্ড ব্যালেন্স থাকবে। অর্থাৎ রাশ টেনে ধরতে পারবে এবং সরকারও একটা মানে জবাবদিহিতার মধ্যে থাকবে যে না, কোনো আনচ্যালেঞ্জড কোনো জিনিস যাবে না। কমিশনারদের মধ্যে ২ জন সাবেক গুম সংক্রান্ত কমিশনের সদস্য। একজন নূর খান, সবাই জানেন নূর খান অত্যন্ত সোচ্চার এবং তিনি জীবনের ঝুঁকি নিয়ে গত ১৫ বছরে প্রচুর কথা বলেছেন এবং তারপর অন্তর্বর্তী সরকার তাকে এই গুম সংক্রান্ত কমিশনের সদস্য করেছেন এবং তিনি মানে খুবই নির্মোহভাবে অনেক তথ্যপত্র তুলে ধরেছেন। নাবিলা ইদ্রিস, তিনিও নিশ্চয়ই ভালো কাজ করেছেন। আমার ব্যক্তিগতভাবে বিষয়টা জানা নেই। তবে নিশ্চয়ই আ গুম কমিশনের তার কাজ সম্পর্কে কোনো বিতর্ক নেই অন্তত। তার মানে ভালো কাজ আছে বলেই আলোচনার মধ্যে নেই তিনি। বাকি ২ জন কমিশনার হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক মোহাম্মদ শরীফুল ইসলাম এবং মানবাধিকার কর্মী ইলিরা দেওয়ান। আমার ধারণা যে মানবাধিকার কমিশন তো আসলে একটা কাগুজে কমিশনে পরিণত হয়েছিল। গত ১৫ বছরে যে পরিমাণ গুম, খুন এবং মানবতা বিরোধী কাজ হয়েছে, তার বিপরীতে কোনো কিছুই করেনি এবং একটা আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল। সেই জায়গা থেকে অন্তর্বর্তী সরকারের সময় এই নিয়োগটা খুব গুরুত্বপূর্ণ। আমিও মনে করি যে মানবাধিকার কমিশন যত বেশি সোচ্চার থাকবে, মানুষের অধিকার, মানুষের নিরাপত্তা এটা নিশ্চিত থাকবে। দর্শক।